ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো কার্যক্রমটি চলমান রয়েছে। যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি রয়েছে সেই মেডিকেল ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। গতকালও এই মেডিকেল ক্যাম্পটি উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং সারা দিন ব্যাপী প্রায় সহস্রাধিক মানুষজন গতকালই সেবা গ্রহণ করে এবং এখানে অর্ধ শতাধিক চিকিৎসক এবং এখানে প্রায় শতাধিক যারা স্বেচ্ছাসেবী তাদের অংশগ্রহণে এই আয়োজনটি পুরোপুরি গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এই আয়োজনে দূর দূরান্ত থেকে যারা সমাজের গুণীজনরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন এবং সমাজে যারা ইতিবাচক প্রভাব ফেলেন তারা সকলেই ছুটে এসেছেন এমন একটি খবর শুনে। এবং এই আয়োজনটি যিনি করেছেন আমেরিকা প্রবাসী তিনি মাহমুদ হোসেন আবির, তিনি এই গোলাম হোসেন আবির, তিনি এই আয়োজনটি করেছেন এবং এই যে আয়োজনটিতে আসলে তিনি পুরোপুরি যে সফলতা সেটির মুখ দেখেছেন এবং একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করাও কিন্তু অনেকটা জটিল জায়গা, কেননা মেডিকেল ক্যাম্পে অনেক বেশি মানুষের ক্রাউড থাকে এবং এই মানুষগুলোকে এবং রোদের মধ্যে যেহেতু হিট অ্যালার্ট জারি হয়েছে সেহেতু এই গরমের মধ্যেও তারা এই সেবাটি প্রদান করে যাচ্ছেন। আমরা একটু আবিরের কাছ থেকে জানবো প্রথমে এবং এরপরও আরো একজন গুণীজন রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। একটু যদি বলতেন যে এই আয়োজনটিতে আপনি গতকাল আমরা কথা বলছিলাম যে মানুষজন আসতে শুরু করেছে এবং সেখানে কি পরিমাণ মানুষ এখানে সেবা গ্রহণ করেছে? অলমোস্ট ১,০০০-১,০০০-এর মতো রোগী আসছেন, বিভিন্ন বিভিন্ন ধরনের রোগী, ১,০০০-এর মতো রোগী আসছেন এখানে। তারা সেবা পেয়ে খুশি কিনা? হ্যাঁ, তারা সবাই খুশি, সবাই সন্তুষ্ট প্রকাশ করছেন এবং সবাই দোয়া করছেন আল্লাহর কাছে যেন আমরা পরবর্তী আরো প্রোগ্রাম করতে পারি। এবং এই ধরনের কার্যক্রম কি আরো চলমান থাকবে কিনা এবং যারা পিছিয়ে পড়া রয়েছে তাদের জন্য আর কি রয়েছে সামনে? ইনশাল্লাহ এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবো, আমরা চেষ্টা করবো আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য। আর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের বিভিন্ন সেক্টরে কাজ করবে, যেমন শিক্ষা, স্যানিটেশন, স্বাস্থ্য, এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে কাজ করবে। প্রবাসে থেকেও যে এই ধরনের কার্যক্রম করা যায় তেমন একটি নজির আপনি স্থাপন করেছেন। সাধারণ মানুষের জন্য এটি অনেক বেশি সহায়ক এবং উপকারী হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছি আমরা। দর্শক, এই ধরনের কার্যক্রম আপনারাও চাইলে করতে পারেন, সমাজের মানুষের জন্য, দেশের মানুষের জন্য সেটি উপকৃত হবে। আরো একজন শিক্ষাগুরু রয়েছেন যিনি এই খবরটি শুনে ছুটে এসেছেন এবং তিনি মিডিয়া অ্যান্ড ম্যাস কমিউনিকেশনের একজন ফ্যাকাল্টি, শান্তমরিয়ম ইউনিভার্সিটি সহ আরো একাধিক যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তিনি উচ্চশিক্ষা প্রদান করে থাকেন। তার এই ছুটে আসার যেই বিষয়টি আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানবো যে এখানে ছুটে আসার কারণটি এবং আপনি কখন এবং কিভাবে ছুটে আসলেন এবং এর উদ্দেশ্যটি কি একটু যদি বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আব্দুল হালিম মন্টু, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, পার্ট টাইম ফ্যাকাল্টি AIB এবং শান্তমরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। আবির আমেরিকা প্রবাসী, আমার খুব কাছের জন, এবং ও যখন এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলে অথবা ভাবনা করে তখন থেকে আমার সাথে শেয়ার করতো যে আসলে আমি প্রবাসে আছি কিন্তু আমার এলাকা মানুষের জন্য কিছু করতে চাই। সো এই মিটিংগুলো আসলে আমরা একসাথেই করতাম অনলাইনেই, এখন তো খুব সহজেই আর কি দেশ বিদেশে মিটিংগুলো করা যায়। সো আমরা অনলাইনে করতাম এবং একটা ডিসিশন নিতাম যে কি করা যায় না যায়। সো এই জন্যই আবির আসলে এই এলাকারই সন্তান এবং ও যে অনেক টাকা ইনকাম করে তাও না, কিন্তু মানসিকতাটা এমনই যে সে মনে করে যে আমার যাই আছে না কেন, যতটুকুই আছে না কেন, এটা দিয়েও যদি আমি পাশে দাঁড়াতে পারি মানুষের পাশে, এর চেয়ে বড় আর অর্জন হতে পারে না। সেই জন্য ও গড়ে তুলেছে ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশন, যেটা নিউ ইয়র্ক বেসড, এবং এটারই ছায় আরো কিছু কর্মযজ্ঞ আছে তার। বাট এই যে মেডিকেল ক্যাম্পটা ও শুরু করেছে, এটা